আচ্ছা বন্ধুরা, প্রতি বছরই কিন্তু আমি যত বছর ধরে করছি তোমার ফেস্টিভ্যাল ব্লগ, তত বছর কিন্তু আমি চেষ্টা করি প্রতি বছর নতুন কাউকে না কাউকে তুলে ধরার। সেটা তোমরা আমার চ্যানেলে জানো, যারা পুরনো আছো, আর যারা নতুন আছে তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি। মোটামুটি আমি চেষ্টা করি। তো ইনি কিন্তু নতুন নয়, মানে এনার কাজে কিন্তু আমার চ্যানেলে, মানে ইউটিউবে বলতে পারো, মানে ফেস্টিভ ব্লগের ব্যাপারটায় নতুন আমি এনাকে তুলে ধরলাম, মানে মুখেই শুনতে পাবে তোমরা। তো যাই হোক, আজকে একটা নতুন কুমোরটুলিতে চলে এসেছি। কোথায় এসেছি সবই জানাবো, তার জন্য কিন্তু ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে। আর অনেক কিন্তু অন্যান্য জায়গা থেকে কিন্তু রিজনেবল প্রাইসে তোমরা পাবে, ভালো কাজ পাবে। খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা তৈরি হয়ে গেছে, দুর্গা প্রতিমা, যেহেতু কারণ দুর্গা পুজো আর বেশি দিন বাকি নেই। বলেছিলাম দুর্গা পুজোর ব্লগই আসতে থাকবে। তো চলো ভেতরে যাব। অনেক দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কত প্রতিমা বানানো আছে, তো সেটা দেখাবো আস্তে আস্তে। আর কোথায় এসেছি, কার স্টুডিও, ফোন নাম্বার সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু বিনা স্কিপ করে ব্লগটা কিন্তু দেখতে হবে। চলো দেখতে থাকো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তার মাঝখানে কিন্তু তোমরা জেনে যাবে কার স্টুডিও। ভিডিওটার মধ্যেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটাল স্টুডিওটা। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কাঠামো পড়ে আছে, দেখতে পাচ্ছ ওরা অনেকটা কিন্তু বড়। এদিকেও কিন্তু গোডাউন আছে, এখানে কিন্তু কালীর কাজ পরবর্তীকালে শুরু হয়ে যাবে। আর আরও অনেক কালী হয়েও আছে, আর দুর্গা ঠাকুরও আছে। আর এনার কিন্তু আরেকটি স্টুডিও আছে, সেটাওতেও যাবো। কিন্তু প্রথম স্টুডিও, মানে বড় স্টুডিও বলতে গেলে এটাই। দেখতে পাচ্ছ যেহেতু বৃষ্টির ওয়েদার, তোমরা বুঝতেই পারছো একটু কাদা তো থাকবেই, কারণ মাটির আমাদের নিয়ে কাজ। দেখতে পাচ্ছ, আর অনেক কিন্তু প্রতিমা কিন্তু হয়ে রাখা আছে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কিন্তু দেখাচ্ছি। আর খুব সুন্দর থিমের প্রতিমাও কিন্তু আছে, যেটা কিন্তু তোমাদের একটা একটা করে দেখাবো। বন্ধুরা বাইরে থেকে তোমাদের তো দেখাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ অনেক কিন্তু প্রতিমা কিন্তু হয়ে আছে। আর মায়ের সব থেকে বড় কথা না, এখানে আমি এসে যতটুকু দেখলাম মায়ের মুখগুলো কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছ এটা কিন্তু দোভাষী মুখ, যতটুকু আমার মনে হচ্ছে। দেখতে পাচ্ছ মানে বাংলা মুখের একটা ব্যাপার আছে, আর একটু মানে মডার্ন মুখের একটা ব্যাপার আছে। দেখতে পাচ্ছ একটু দোভাষী টাইপের, বেশ সুন্দর। দেখো মায়ের যে চোখটা, দেখো তোমাদের একটু যদি আমি একটু লেফট অ্যাঙ্গেল থেকে দেখাই, দেখো কতটা সুন্দর। দেখো যখন কালার হবে না, জাস্ট আমি কালার হলে আসার চেষ্টা করবো অবশ্যই এই স্টুডিওতে। বেশ কিন্তু বড়, আর মানে 10 ফুটের মধ্যেই প্রতিমাটা বেশ কিন্তু বড়। দেখতে পাচ্ছ ওষুধটা কিন্তু বেশ পোস্টারটা দেখতে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ ওষুধের যে কাজটা করা হয়েছে খুব সুন্দর। দেখো একদম বডির যে পোস্টারটা বলো, আর এদিকে দেখতে পাচ্ছ সিংহ, মানে বেশ অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছ সিংহটা, মানে একদম যে অরিজিনাল সিংহ যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই কিন্তু লাগছে। দেখতে পাচ্ছ আর এই যে দাঁতগুলো যেরকম দেখতে পাচ্ছ এই ম্যানুয়ালি লাগানো হয়, সেই রকমই কিন্তু লাগানো আছে, দেখতেই পাচ্ছ। আর বেশ কিন্তু বড় প্রতিমাটা, মানে সিঙ্গেল প্রতিমা। আর সাইড আলাল তো পরে যুক্ত হবে প্যান্ডেলে গিয়ে। দেখতে পাচ্ছ মায়ের মুখটা খুব সুন্দর। আর এইরকমই কিন্তু ছোট বড় সমস্ত রকম মিলিয়ে, মানে এরকমই হাইটের বলতে পারো, 10 ফুটের মধ্যে 10 ফুটও আছে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু অনেকগুলো প্রতিমা আছে। দেখাবো ওই দিকটা যাই। আর এদিকেও দেখো একদম ঢুকতেই কিন্তু বেশ সুন্দরই কিন্তু দেখতে পাচ্ছ প্রতিমাগুলো, মানে যেরকম স্বাভাবিক প্রতিমা আমরা দেখে থাকি সেরকম কিন্তু আছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর। দেখো মানে এটা 10 ফুটের মধ্যে, 10 ফুটের মধ্যেই কিন্তু যতটুকু আমার দেখে মনে হচ্ছে। দেখো আর এই মায়ের মুখটাও দেখো, মডার্ন মুখ, খুব সুন্দর। দেখো যখন কালার হবে অসাধারণ কিন্তু লাগবে। টোটাল যে প্রতিমাগুলো, সবকটা প্রতিমাই মোটামুটি কাজ এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে সন্তানরা তারা কিন্তু আছে মায়ের। দেখতে পাচ্ছ দেখো চোখটা দেখো একবার, তোমাদের আমি জুম করে দেখাই, কি সুন্দর। দেখো চোখের ব্যাপারটা কত সুন্দর করে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কাকু বসে কিন্তু মায়ের যে মুখ বানানো, বা কাকু এটা কিসের মুখ বানাচ্ছ? শিবের মুখ। আচ্ছা আচ্ছা, এটা কি কালী ঠাকুরের শিব? কালী ঠাকুরের শিব বানাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে তোমাদের আমি একটা জিনিস দেখাই, কতটা পরিমাণে মাটি দেখো, মানে একদম ফ্রেশ মাটি কিন্তু করে রাখা আছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক আরেকটা তোমাদের জিনিস দেখাই, সবই মোটামুটি দেখাবো। এই যে প্রতিমাটা, এটা কিন্তু একটু অন্য রকমের প্রতিমা, একটু ইউনিক প্রতিমা, থিমেনই বলতে পারো। আর তার আগে কিন্তু এটা এইগুলো দেখিয়ে দিই, এটা একটু লাস্টের দিকে দেখাচ্ছি। আর ওইদিকেও কিন্তু বেশ বড় থিমের প্রতিমা আছে। তার আগে কিন্তু এই যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু দেখিয়ে দিই। একটু আমি ওদিকটা যাই, গিয়ে দেখাই প্রতিমা তোমাদের আমি দেখাই। এটাও কিন্তু বেশ বড়। আমি সিংহের যে ব্যাপারটা দেখে কিন্তু খুব ইমপ্রেস হলাম, কারণ সিংহটা কিন্তু অনেকে কিন্তু আনতে পারে না। ব্যাপারটা দেখতে পাচ্ছ তোমরাও দেখে মানে বলো কমেন্ট সেকশানে কীরকম লাগছে। আমার কিন্তু ভালো লাগছে, মানে একদম যে সিংহের যে অ্যাগ্রেশননেসটা সেটা কিন্তু নিয়ে মানে আসতে পেরেছে। দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছ প্রতিমাটা। আর যেটা আমি বারবার করে বলছি, প্রতিমার মুখগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো আর টোটাল যে কাজটা দেখতে পাচ্ছি, এটা মনে হয় যতটুকু দেখে মনে হচ্ছে 10 ফুট বা 10 ফুটের মধ্যেই হয়তো হয়। চালিনি যদি চালি হয় আরও একটু বাড়বে হয়তো। বেশ কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর। আর এদিকে কিন্তু মহিষাসুর আছে, মহিষাসুরটা একটু ঢাকা পড়ে গেছে আমাদের লক্ষ্মী বা সরস্বতীর আড়ালে, দেখতে পাচ্ছ।
দেখো এখানে কিন্তু বেশ কিন্তু বড়। আর তোমাদের এই দিকটা দেখাই, দেখো এটা কিন্তু দোভাষী টাইপের মুখ, বেশ কিন্তু মানে মডার্ন মুখও আছে আর বাংলা মুখের কিন্তু একটা মিক্সচার, বেশ কিন্তু বড়। দেখো প্রতিমাটা, এটা কিন্তু সিংহের পিঠের ওপর কিন্তু দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে মা। আর এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এরকমই হাইটের কিন্তু এদিকেও একটি প্রতিমা আছে, যেটাও কিন্তু বেশ বড়। কিন্তু মা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহিষটাকে কিন্তু আমাদের সিংহ যেটা সেটা কিন্তু মানে একদম অ্যাটাক করে ফেলেছে। আর এই হচ্ছে আমাদের মহিষাসুর, যেটা কিন্তু মায়ের আঘাত থেকে কিন্তু আত্মরক্ষার জন্য হাত তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ একদম মানে স্যালেন্ডার করে দিয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখ, এটাও কিন্তু এই দোভাষী টাইপেরই বলতে পারো। আর এইদিকে দেখো আরও কিন্তু প্রতিমা আছে, যেটা তুমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। ওইটা প্রতিমা তো প্রথমেই দেখালাম ঢোকার মুখে। আর এইদিকে দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় বড় কিন্তু প্রতিমা আছে। দেখো এই প্রতিমা যে পোস্টারটা দেখতে পাচ্ছ, একটা পা কিন্তু অসুরের বুকের ওপর তুলে দিয়েছে। আর ওষুধটাকে তোমাদের একটু দেখাই, মানে একদম কাজ দেখেই বুঝতে পারছো তোমার রেডি কিন্তু হয়ে গেছে, মানে এরপরে কিন্তু কালারটা জাস্ট ওনারা ধরবেন। দেখো এই হচ্ছে অসুরের মুখ, বেশ কিন্তু বড়। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ সিংহের ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর এই যে আমার সবথেকে কিন্তু সিংহের এই ব্যাপারটা খুব ভালো লাগে, যে ম্যানুয়ালি যে লাগানো হয় এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছ মাটি দিয়ে। আর এই হচ্ছে মায়ের মুখ, প্রত্যেকটি মায়ের মুখ তোমরা যদি দেখো ভালো করে বেশ কিন্তু সুন্দর। দেখো এছাড়াও কিন্তু এদিকেও কিন্তু অনেক প্রতিমা আছে। এটা দেখতে পাচ্ছ অর্ডার, যতটুকু দেখে মনে হচ্ছে ট্যাগ ঝুলছে, অর্ডার হয়ে গেছে। দেখো এই আরেকটি প্রতিমা, দেখো এটাও কিন্তু বেশ কিন্তু বড়, দেখতে পাচ্ছ বেশ বড়। এখানে কিন্তু মা কিন্তু সিংহের পিঠের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে, তোমাদের আমি একটু দেখাই, দেখতেই পাচ্ছ। আর দেখো এদিকে একটি প্রতিমা আছে যেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। তার আগে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই দাদা কিন্তু বসে কিন্তু কাজ করছে, যেটা দেখতে পাচ্ছ আঙুল বানানোর কাজ করছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কত আঙুল দেখতে পাচ্ছ, আগে থেকে কিন্তু ম্যানুয়ালি কিন্তু করে করে রাখতে হয়, তারপরে কিন্তু গিয়ে যে প্রতিমার হাতে সেটা শোভা পায়। দেখতে পাচ্ছ ছাঁচ থেকে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু আস্তে আস্তে করে বের করে নেওয়া হচ্ছে মাটির এতে, দেখতে পাচ্ছি। এবার চলো এই যে প্রতিমাটা, আরেকটা যেটা তোমাদের বললাম, এই যে দেখতে পাচ্ছ চালিয়ালা যে প্রতিমাটা, সেটা তোমাদের দেখো। বন্ধুরা তোমাদের তো মোটামুটি যা দুর্গা ঠাকুর আছে, অনেক দুর্গা ঠাকুর আছে, ওনার কিন্তু সেকেন্ড স্টুডিও আছে, সেটাতে যাচ্ছি। তার আগে কিন্তু তোমাদের এটা দেখিয়ে দিই, এইখানে কিন্তু আরও দুর্গা ঠাকুর আছে, যেটা দেখতে পাচ্ছ এই দুখানা যে থিমের ঠাকুর সেটা তোমাদের দেখাবো। তার আগে কিন্তু একটু তোমাদের কালীর ব্যাপারটা দেখিয়ে দিই, যেটা কিন্তু প্রত্যেকটি ঘরেই কিন্তু প্রত্যেকটি কুমোরটুলি কিন্তু করে রাখা থাকে, কারণ আমরা সবাই জানি যে দুর্গাপুজোর পর বেশি দিন সময় থাকে না, কারণ এই প্রতিমাগুলোকেই নিয়ে গিয়ে ঘষে মেজে কিন্তু আমাদের যে রং করার কাজ সেটা কিন্তু শুরু হয়ে যায়। একটা জিনিস তোমাদের দেখাই কতটা বড়, আর এর যে ঠাকুরটা সেটা কিন্তু আমার ঠিক পেছনেই আছে, যেটা কিন্তু 12 ফুটের হবে, দেখতে পাচ্ছ কতটা বড়। দেখো মানে তোমাদের একটু আমি উল্টো করে দেখাই, দেখো তোমরা বুঝতে পারবে, বেশ কিন্তু বড়। প্রতিমাটি ছাঁচ থেকে কিন্তু বের করে রাখা আছে। এর যে প্রতিমাটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড়। দেখো দেখো এটা কিন্তু মায়ের কিন্তু বিশাল বড় চুল হবে, দেখতে পাচ্ছ, যেটা ন্যাচারালি হয়ে থাকে আমাদের মা কালীর, দেখতে পাচ্ছ সেই ব্যাপারটাই কিন্তু পেছন দিক দিয়ে করা হয়েছে। তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ পেছন দিক দিয়ে আলো আসছে, তাও তোমাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ 1 মিনিটের যে কাজ সেটা কিন্তু হয়ে রাখা আছে, দেখতে পাচ্ছ 4 হাতের বিশাল বড় কালী, 12 ফুটের হবে। ওর উপরে কিন্তু এই মাথাটা বসবে, বেশ কিন্তু বড়। এর উপরে কিন্তু ছোট ছোট কালী রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু বিভিন্ন রকম কালী, দুর্গা বলো, সমস্ত রকমের মুখ যে রাখা আছে। আর এদিকে তোমাদের একটু দেখাই, অনেক রকম হাইটের কিন্তু কালী ঠাকুর করে রাখা আছে। একটু তোমাদের একটু সামনেটা যাই, গিয়ে দেখাই। দেখো বেশ কিন্তু বড় বড়। আর মায়ের মুখগুলোও দেখো কতটা সুন্দর, কালার হলে যা অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছ চোখের যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, হয়তো মায়ের চোখের পাতা দেওয়া হবে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। দেখো তোমাদের একটু সাইড থেকে দেখাই, দেখো বেশ কিন্তু বড় আর বেশ সুন্দর প্রতিমার মুখগুলো। আর ওইদিকে একটা ছোট্টর মধ্যে খুব ইউনিক কালী আছে, সেটা তোমাদের দেখাই চলো। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি তো মোটামুটি বড় বড় কালী দেখালামই, আর এদিকে দেখো একটা কি সুন্দর, দেখো টোটাল যে প্রতিমাটি একদম আমাদের যে জবা তার ওপরে কিন্তু মা অধিষ্ঠান করছে, কতটা সুন্দর। দেখো এখানে কিন্তু শিব ঠাকুরও আছে, আর এদিকে দেখতে পাচ্ছ শিয়াল আছে, আর বেশ কিন্তু সুন্দর। দেখো মায়ের মুখটাও ছোট্টর ওপরে বেশ, তোমরা যত জানি না কতটুকু ক্যামেরায় দেখে বুঝতে পারছো,
বাট সামনে থেকে কিন্তু খুবই সুন্দর যে প্রতিমাটি। দাদাদের আমি কিন্তু একটু ডিস্টার্ব করছি, কারণ দাদারা এখানে বসে কাজ করছিল। দাদারা কিন্তু এসে কিন্তু এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, লক্ষ্মী প্রতিমা, তাকে কিন্তু সরালো যাতে আমি এই প্রতিমাটা দেখাতে পারি। খুব সুন্দর দেখো এই যে প্রতিমাটা, একদম কিন্তু একটা কাঠামের মধ্যে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ, আর একটা চালির মধ্যেই। বেশ কিন্তু মানে একটু সাবেকিও আছে, আর একটু মানে তোমার আমাদের থিমও আছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এই যে প্লাই দিয়ে যে ব্যাপারটা করা হয়েছে দেখতে পাচ্ছ। এইটা হয়তো যতটুকু আমার মনে হচ্ছে না হতেও পারে, পরবর্তী যদি কালে আসি অবশ্যই দেখাতে তোমাদের পারবো। হয়তো কলকা লাগতে পারে, মাটির কলকা, বা অন্যরকম কোনো কাজও হতে পারে, সেটা পরবর্তীকালে যদি আসি দেখানো যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে মহিষাসুরের মাথাটা দেখতে পাচ্ছ মহিষের করা হয়েছে, বেশ কিন্তু সুন্দর। ছোট্টর ওপরে কিন্তু খুব সুন্দর মানে অন্যরকম কাজটা দেখতে পাচ্ছ। আর মা কিন্তু এরকম স্ট্রেট দাঁড়িয়ে আছে, আর মায়ের মুখটা দেখতে পাচ্ছ, বাংলা মায়ের মুখ, একদম কিন্তু খুব সুন্দর দেখো, মিষ্টি দেখতে পাচ্ছ। মা কিন্তু হাসছে এখানে, রুদ্রাণী নয় মা। আর তোমাদের একটু সন্তানদের দেখিয়ে দিই, দেখো গণেশটা কি কিউট করা হয়েছে, গণেশের যে মুখটা, বাবু হয়ে কিন্তু বসে আছে। আর তার উপরে আমাদের গণেশের দিদি লক্ষ্মী। আর এইদিকে দেখতে পাচ্ছ, তোমাদের একটু দেখিয়ে দিই, একটু তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে, কিন্তু আমি তাও তোমাদের যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কার্তিক আছে, আর এই হচ্ছে আমাদের বাগদেবী সরস্বতী। এই হচ্ছে টোটাল যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু বড়ই আছে, মানে 10 ফুটের মধ্যে মানে বলতে পারো, বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটা। আর এরকমই কিন্তু আরেকটি প্রতিমা, ওটা কিন্তু অনেকটা বড়, 3টে পার্টে ভাগ করা, সেটা তোমাদের আমি ওই দিকে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই মুহূর্তে আজকে যে স্টুডিওটা দেখলে তোমরা, তার কিন্তু মেন যে শিল্পী, মানে যার যে স্টুডিওটা, তাকে কিন্তু পেয়ে গেছি। তো দাদা তোমার নামটা তুমি নিজের মুখে বলে দাও। পঙ্কজ সাহা, নমস্কার। আপনার এই যে শিল্পীর জীবন কত বছরের? আমার এটা অ্যাকচুয়ালি পারিবারিক বলতে আমার বাবার সময় থেকে শুরু, এটা প্রায় 50 বছরের উপর আমাদের এই শিল্প, কিন্তু আমি 10 বছর প্রায় দেখছি। আপনি 10 বছর মোটামুটি দেখছেন। আচ্ছা, মোটামুটি কোথায় কোথায় আপনি মানে ঠাকুর ডেলিভারি করেন, মানে আপনার প্রতিমা কোথায় কোথায় যায়? আমার প্রতিমা ম্যাক্সিমাম যায় বড়নগর, কাশীপুর এরিয়াতেই বেশি যায়, আর একটা শোভাবাজারেও যায়, আবার হাওড়াতেও যায়। আচ্ছা, আর মোটামুটি কি বাইরে গেছে? বাইরে বলতে গেলে সাউথ কলকাতা, কালীঘাট ফালিঘাটে গেছে। আচ্ছা, দর্শকরা তো প্রথমে তো দেখলো এই যে মাটির কাজ দেখলো, এছাড়াও মাটির কাজ ছাড়া মোটামুটি কি কি কাজ মানে হয়ে থাকে? মাটির কাজ বলতে আমাদের সব পুরোটাই খড়ের কাজই হয়, সেই আমার সরস্বতী থেকে আরম্ভ করে কালী, দুর্গা, সব দুর্গা মানে প্রতিমাই আমাদের এখানে তৈরি। না, আমি বলতে চাইছি মাটি ছাড়া আরো কি কোনো কাজ হয়, মানে অন্য কোনো সিমেন্টের হয়, আর ফাইবারের মূর্তিও হয়। মানুষের মনে প্রথম আসে টাকার কথাটা, প্রাইজের কথাটা। মোটামুটি আমি যেরকম দেখলাম মোটামুটি 10 ফুটের মধ্যে প্রতিমা আছে, তার থেকেও বড় মোটামুটি প্রতিমা আছে। যদি হাইয়েস্ট কিরকম কি প্রতিমা যদি বলেন একটু বলেন, তারপর প্রাইজের কথাটা আসছি। 8 ফুট থেকে আরম্ভ করে 10 ফুট 12 ফুট অবধি দুর্গা আছে, ঠিক আছে। মোটামুটি 35,000 থেকে শুরু করে আপ টু 1,20,000 টাকা পর্যন্ত ঠাকুর আছে। আচ্ছা, আর মোটামুটি সব ঠাকুরই তো বানান? হ্যাঁ, সব ধরনের ঠাকুরই বানান। আচ্ছা, আগত কিন্তু দুর্গাপুজো ছাড়াও তার আগে কিন্তু অনেক প্রতিমার মানে কাজ আসছে, যেটা হচ্ছে গণেশ বলুন, বিশ্বকর্মা বলুন, এছাড়াও আমাদের পরবর্তীকালে যে পুজোগুলো আছে, লক্ষ্মী, তারপরে কালী, সেটার কি রকম কি প্রাইস একটু যদি ধারণা দেন, বেস থেকে একটু আপ টু মানে যত অবধি আছে? আমাদের এখানে বিশ্বকর্মা 1.5 থেকে 2,000 টাকা দিয়ে শুরু হয়। 1.5 থেকে 2,000 টাকা? তাও ওটা কিরকম কি হাইট হতে পারে? মোটামুটি 1.5 ফুটের মধ্যে হয়ে যেতে পারে। আর সবই তো খড়ের মোটামুটি, ছাঁচের কোনো কাজ হয় না? ছাঁচের কোনো এখানে হয় না, সবই পুরোটাই খড়েরই হয়। আচ্ছা, তারপর কালী আছে, কালী মোটামুটি 2,500-3,000 টাকা দিয়ে শুরু আছে। ওটা কিরকম কি হাইট পড়বে? মোটামুটি ওটাও 1.5-2 ফুটেরই ঠাকুর। আচ্ছা, হাইয়েস্ট কত অবধি যায় কালী? হাইয়েস্ট কালী আমাদের মোটামুটি 60-65,000 টাকা পর্যন্ত আছে। ওটা কিরকম মোটামুটি এরকম এই সাইজের কালী একটা রয়েছে এখানে অলরেডি। আচ্ছা, এটা কিরকম কি হাইট আছে? এটা মাথা নিয়ে মোটামুটি 12 ফুটের হাইট। এটা যদি প্রাইস ধরি কিরকম কি প্রাইস পড়বে? এটা মোটামুটি 45-46,000 টাকার মধ্যে। আচ্ছা, আপ টু মানে যদি মানে কাজ এবার বাড়ে সেই অনুযায়ী দামটা হবে। আপ টু তাও যদি আচ্ছা, যদি আপনার যদি হাইয়েস্ট যে গয়নাটা থাকে আপনারা তো জানবেন, তো সেইটা যদি পড়াতে কেউ চায়, তো সেই ক্ষেত্রে কিরকম কি দামটা মানে যেতে পারে? হ্যাঁ, ওই বললাম যে যেমন এই দুর্গা প্রতিমাটারই কথা বলছিলাম, যেমন এইটা যেমন উপেক্সের গয়না দিয়ে ঠাকুরটা মোটামুটি 1,20,000-25,000 টাকা দাম আছে, মানে ওই 1 লাখ টাকার ওপরে চলে যাবে। ঠিক আছে, মানে যারা দর্শক দেখছে তারা কি করে আসবে? আসার জন্য অনেক রকম পথ রয়েছে। ব্যারাকপুর থেকে যদি আসতে চায় তাহলে ব্যারাকপুর থেকে সিথির মোড় পর্যন্ত চলে আসতে পারবে। সিথির মোড় থেকে অটো ধরে একদম বড়নগর বাজার, ওখান থেকে ঘোড়াপুকুর ধারণা ওয়াকিং ডিস্টেন্স, এইটা একভাবে আসতে যায়। দমদম থেকে সিথির মোড় অটো হয়ে আসতে পারে। দমদম থেকে সিথির মোড় থেকে এসে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সিথির মোড় থেকে বড়নগর বাজার থেকে চলে আসতে পারবে।
ঘোড়াপুকুর ধার। আবার যদি শ্যামবাজার থেকে আসতে চায়, শ্যামবাজার বা মেট্রো শোভাবাজার মেট্রো দিয়ে যদি আসতে চায়, তাহলে ওখান থেকে বাসে বহরমপুর বাজার নামতে পারে, বা কাশীপুর রোডে নেবে, বা ডানলপ থেকে অটো ধরেও ফড়ি বাস স্ট্যান্ড নেবে, ওখান থেকে আমাদের কাশীপুর রতনবাবু রোডে নিয়ার কাশীপুর আর কি, ওখানেও একটা স্টুডিও আছে। তো আমাদের অনেক রকম ভাবে আসা যায় আর কি, যেমন মেট্রো দিয়ে আসতে পারে, বাস দিয়ে আসতে পারবে, এসে বহরমপুর বাজার আছে মেইন পয়েন্ট। আর একটা যে স্টুডিও আছে সেখানে আমাদের কাশীপুর রঘুডাকাত কালী মন্দির বললে বা নিয়ার উদ্যানবাটি, ওখান দিকেও আসা যায়, একদম সামনে দুটো স্টুডিও কাছাকাছি ওখান থেকে। আচ্ছা, আপনার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিন। নাম্বারটা হচ্ছে 9836768144। আর একটা নাম্বার আছে, এটা কি মোবাইল নাম্বার? হ্যাঁ, দুটোই মোবাইল নাম্বার, দুটোই মোবাইল হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা, আর একটা নাম্বার আছে 7980185133। আচ্ছা, আপনার স্টুডিওটা তো আমি মোটামুটি ঘুরে দেখালাম। যারা দেখছে আপনাকে, আপনি তো প্রথমবারই ক্যামেরার সামনে এলেন, তাই তো? দর্শকদের কি বলতে চান আপনার স্টুডিওর সম্পর্কে? প্রত্যেক দর্শককে একটা কথাই বলবো, যদি ভালো কাজ পেতে চান তো এইখানে অবশ্যই একবার এসে দেখা দিয়ে যেতে পারেন। তারপরে নেওয়াটা তাদের উপর ডিপেন্ড করবে। তো ভালো কাজ যদি পেতে হয় তাহলে একবার ঘুরে দেখা যেতেই পারে। ঠিক আছে পঙ্কজ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা, পঙ্কজদার মুখে তো তোমরা সবই শুনে নিলে, মোটামুটি কীভাবে আসবে কি না সব বৃত্তান্ত সবই শুনে নিলে। তার একদম শেষে যেটা তোমাদের আমি বললাম ইন্টারভিউটা নেওয়ার আগে, যে এই প্রতিমাটা তোমার দেখাবো, আর ওই প্রতিমাটা তোমার দেখালামই। এটা কিন্তু এই দুটোই কিন্তু থিমের প্রতিমা দেখতে পাচ্ছ। এটা কিন্তু সব থেকে বড়, আর দেখতে পাচ্ছ যতটুকু দেখে মনে হচ্ছে এটা কিন্তু পার্ট বাই পার্ট ভাগ করা, দেখতেই পাচ্ছ। হয়তো 3 বা 5 চালির হতে পারে। আর বেশ কিন্তু সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ, টোটাল যে চালির যে কাজটা খুব সুন্দর কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। বেশ কিন্তু ডিজাইনিং, এবার হয়তো কলকা লাগতে পারে, মাটির কলকা। পরবর্তীকালে যদি আসি আমি অবশ্যই তোমাদের দেখাবো আমি। আর বেশ কিন্তু দেখতে পাচ্ছ বড় প্রতিমাটা, প্রায় 10 ফুটের ওপরে কিন্তু চলে যাবে যদি চালি নিয়ে ধরি। আর দেখতে পাচ্ছ মায়ের মুখটা দেখো, বেশ কিন্তু মিষ্টি দেখতে পাচ্ছ। আর আমাদের বাংলা মায়ের মুখ, যেটা আমাদের বহুকাল ধরে চলে আসছে বাংলা মায়ের মুখ। আর দেখতে পাচ্ছ একটু কিন্তু 3-9 যে ব্যাপারটা একটু কিন্তু ইউনিক আছে, 3D টাইপের, একটু সামান্য উঠে আছে দেখতে পাচ্ছ। আর বেশ কিন্তু সুন্দর। আর এখানে কিন্তু মা দেখতে পাচ্ছ রুদ্রাণী নয়, মা কিন্তু শান্ত রূপে কিন্তু দাঁড়িয়ে আছে। যদিও হয় না, মানে আমাদের বাংলা মুখ রুদ্রাণী খুব একটা হয় না। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম মোটামুটি থিম আর সাবেকির কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর দেখো, সাপের ব্যাপারটা যেটা করা হয়েছে কতটা সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ মা কিন্তু আমাদের যে মহিষ, এখানে কিন্তু কোনো এক্সট্রা কিন্তু মহিষাসুর নেই, যে মহিষ সেটাই কিন্তু প্রতীক করা হয়েছে। তার ওপরে কিন্তু আমাদের মা কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের যে 4 সন্তান, তারা দেখতে পাচ্ছ, তারাও কিন্তু যে তাদের বাহন আছে তাদের কিন্তু পিঠের ওপর কিন্তু দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। বেশ কিন্তু সবাই কিন্তু মোটামুটি দাঁড়িয়েই আছে, বসা পোস্টার কিন্তু নয়। দেখতে পাচ্ছ গণেশের মুখটা কিন্তু খুব কিউট, কালার হলে পুরোপুরি বোঝা যাবে দেখতে পাচ্ছ। যতটুকু তোমাদের পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর, হয়তো এটা পদ্ম হতে পারে জানি না, বা হয়তো বেদিরও কোনো হতে পারে কাঠামো দেখতে পাচ্ছ এই যে ব্যাপারটা। আর এই দিকে কিন্তু আমাদের যে বাগদেবী আর সেনাপতি তিনি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আমাদের কার্তিক ময়ূরের ওপরে, আর মা কিন্তু হাঁসের ওপরে। বেশ কিন্তু বড় প্রতিমা তোমাদের একটু যদি দেখাই। আর এখানে দেখো যে আমাদের সিংহ আছে, সেটা কিন্তু ঘোড়ার যে স্টাইল সেটাতে করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু মহিষাসুর কিন্তু আছে। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে যে সিংহ আর আমাদের মহিষাসুরের যে ব্যাপারটা, আমি তোমাদের একটু ভুল বললাম তখন, শুধু এখানে মহিষ নেই, মহিষাসুর আছে, সেটা কিন্তু একটু আমি এরকম কিন্তু দেখিনি, এই প্রথমবার এটা দেখলাম। যেটা কিন্তু আমাদের যে সন্তানের দিকে, দুই দিকেই কিন্তু আছে দেখতে পাচ্ছ, ওই দিকেও একটা আছে মানে, আর এদিকেও কিন্তু আছে, মানে টোটাল হচ্ছে 1 জোড়া করে আছে দেখতে পাচ্ছ। আর যে সিংহের যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ঘোড়ার মতো মুখ করা হয়েছে, যেটা আমরা বিভিন্ন রকম আদি মানে বাড়িতে দেখে থাকি, মানে রাজবাড়িতে বলো সেই প্রতিমাতে কিন্তু দেখে থাকি দেখতে পাচ্ছ। দুদিকেই কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু আছে। এই মুহূর্তে যে মুখটা দেখতে পাচ্ছ তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বেশ কিন্তু ভারী এই ছাঁচটা। এটা কিন্তু 15-16 ফুটের ঠাকুরের, দুর্গা কালী সবই রকমের দেখতে পাচ্ছ, বেশ কিন্তু বড়। আচ্ছা বন্ধুরা, কিন্তু এইটা কিন্তু আরেকটি স্টুডিও পঙ্কজদার দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ বড় স্টুডিওটার, অনেক ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখাই। বন্ধুরা ভেতরে তো অনেক প্রতিমা আছে দুর্গা, যেটা মেন টপিক আজকের, তাও দেখাবো সবই। আর তোমাদের একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের যে জগদ্ধাত্রী প্রতিমা, সেটা এখন থেকে কিন্তু দেখতে পাচ্ছ জগদ্ধাত্রীর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাগমেটের যে কাজ দেখতে পাচ্ছ
করে কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছ সিংহের যে মুখের ব্যাপারটা সেটা কিন্তু মানে একটা আদল টাইপের তৈরি হয়ে গেছে। এরপরে দোমেটের কাজ শুরু হবে আস্তে আস্তে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দিকে কিন্তু ওর থেকে একটু হয়তো বড় হবে, 10 ফুটের কাছাকাছি বা 10 ফুটের মধ্যেই দেখতে পাচ্ছ। এটাও কিন্তু বেশ বড়, জগদ্ধাত্রীটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ, বেশ বড়। মাথাটাতে এখন অনেক কিছু, অনেকটাই কাজ বাকি আছে, মানে একদম প্রাথমিক যে কাজ যেটা হয় সেটা কিন্তু করে রাখা আছে। এবার চলো মেন যে আজকে যার জন্য আসা মা দুর্গা, তার দিকে ফোকাস করা যাক। দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু পঙ্কজদা আমাকে বলে দিল পেছন থেকে। যাই হোক, এটা হচ্ছে তোমার একচালা প্রতিমার একটা পার্ট দেখতে পাচ্ছ, মানে তিনটে পার্টের একটা পার্ট, মানে মেইন যে প্রতিমাটা সেটা মা দুর্গা। আর এদিকে দেখতে পাচ্ছ সাইড আইডালও কিন্তু হবে। আর তার কিন্তু প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই যে প্রতিমাটা আমাদের গণেশ আর লক্ষ্মী। আচ্ছা, এই তো দেখলে গণেশ আর লক্ষ্মী, এর যে আরেকটি প্রতিমা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইখানে রাখা আছে কার্তিক, আর আমাদের হচ্ছে বাগদেবী সরস্বতী দেখতে পাচ্ছ। 1 মিনিটের যে কাজ সেটা করে রাখা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে শাড়িটাতে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ির যে প্রতিমাগুলো হয়ে থাকে এক চালার মধ্যে, আমার কিন্তু মানে আমার পার্সোনালি যদি বলো, তোমরা জানো অনেকেই এই প্রতিমাগুলো কিন্তু খুব ভালো লাগে, মানে এক চালির মধ্যে, মানে একদম একটা চালির মধ্যে মানে টোটাল যে সন্তান, মানে টোটাল প্রতিমা কিন্তু একদম সমস্ত নিয়ে কিন্তু মানে ছেলে মেয়েদের নিয়ে কিন্তু মা থাকে। সাবেকি প্রতিমা মানে বাড়ির যে প্রতিমাগুলো হয়ে থাকে সেটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর দেখতে সুন্দরও লাগে। বাংলা মুখ আর এমনি মডার্ন মুখেরও হয় দেখতে পাচ্ছ। বেশ বড়, মিডিয়াম সমস্ত রকমের সাইজেরই কিন্তু প্রতিমা আছে। আর দাম তো মোটামুটি তোমরা শুনলেই পঙ্কজদার মুখে। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক বড় বড় কিন্তু প্রতিমা আছে, 10 ফুটের ওপরেও বেশ বড়। দেখো এই যে সামনেই দেখো, একদম ঢুকতেই শাড়িটাতে ঢুকতেই কিন্তু একটা বিশাল বড় দেখতে পাচ্ছ প্রতিমাটা। পঙ্কজদা এটা কিরকম কি হাইট আছে? এটা আছে 9 ফুটের হাইট। 9 ফুটের মানে চালা নিয়ে তাও কত ফুটে? 14 ফুট হয়ে যাবে। 14 ফুট দেখতে পাচ্ছ হয়ে যাবে মোটামুটি। আর বেশ বড়। আর দেখতে পাচ্ছ যে মানে আমাদের মহিষাসুর একদম মানে 6 প্যাক একদম কিন্তু হালা কিন্তু মহিষাসুর, যেটা আমরা সকলেই পছন্দ করি। আর মায়ের মুখটাও দেখো খুব সুন্দর। আমি স্পেশালি যেটা এসে লক্ষ্য করলাম, মায়ের মুখগুলো কিন্তু দেখতে পাচ্ছ, ওই ঘরেও তোমাদের দেখালাম আর এই ঘরেও দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মায়ের মুখ। তোমরা অবশ্যই আসো, এসে দেখাশোনা করো, কথাবার্তা বলো, অবশ্যই কিন্তু তোমাদের আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ। আর এইদিকেও কিন্তু অনেক প্রতিমা আছে। দেখো এই মায়ের মুখটাও দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ। কালার হলে অসাধারণ লাগবে, এখনই কত সুন্দর লাগছে, কালার হলে আরও অসাধারণ লাগবে। দেখো এইখানে কিন্তু এই যে শাড়িটার এখানেও কিন্তু এই প্রতিমাটাও কিন্তু বেশ বড়, প্রায় 9 ফুট 8 ফুটের কাছাকাছি। আর এটা কিন্তু হচ্ছে সাবেকি মুখ, দেখতেই পাচ্ছ। মায়ের যে আই বলগুলো সেইগুলো কিন্তু মাটি দিয়ে করে দেওয়া হয়েছে, বেশ কিন্তু বড় প্রতিমাটা। আর সিংহটাও দেখতে পাচ্ছ, মানে সিংহের যে কাজগুলো না অসাধারণ লাগলো। তোমরাও হয়তো আমার সাথে একমতই হবে, বেশ কিন্তু মানে একদম যে রিয়েলিস্টিক ব্যাপারটা সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আরও মানে ছোট মিডিয়াম সমস্ত রকমেরই কিন্তু প্রতিমা আছে দেখতে পাচ্ছ। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু একদম যেটা একদম বলো ছাদ বলো মাচা বলো যেটাই বলো, তার উপরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু সব ছোট ছোট যে প্রতিমা সেটা কিন্তু রাখা আছে, বাড়ির বলো বারোয়ারির বলো, বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু জগদ্ধাত্রীও আছে, আর সাইড ডল যেগুলো আছে, সাইড আইডল সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছ আছে, বেশ কিন্তু বড় বড়, মানে আমার থেকে তো বড়, মানে 6 ফুট হতে পারে, 6-6.5 ফুট হবে। আমাদের যে জগদ্ধাত্রী প্রতিমার কাজ সেটা কিন্তু শুরু হয়েই গেছে, কারণ একদম পরপর যেহেতু পুজোগুলো থাকে সেগুলো সেই কারণেই কিন্তু আগে থেকে করে রাখা, যাতে সুবিধা হয় পরবর্তীকালে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর সুন্দর। এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্টর মধ্যে কিন্তু প্রতিমা কিন্তু করা আছে। পঙ্কজদা এটা কিরকম হাইট হবে? মানে চালা নিয়ে এই মুহূর্তে কিরকম কি হাইট আছে? 3.5 ফুট আছে, বেশ ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের মুখ টুক বসালে কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা, তোমাদের একটা স্যাম্পল হিসেবে আমি দেখিয়ে রাখছি, উনি কিন্তু সিমেন্টের কাজও করে আর ফাইবারের কাজ তো করে, সেটা তোমাদের বলেই দিল। আমি লাস্টে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। একদম দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুরগুলো তো দেখালামই, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা কিন্তু আর্ট ফর্মের দেখতে পাচ্ছ মডেল। বন্ধুরা, পুরো ভিডিওটাই তো তোমরা দেখলে, তোমাদের একবার ভালোভাবে উনি তো বললই, পঙ্কজ সাহা, পঙ্কজদা তো বলেই দিলেই, তার ছাড়াও কিন্তু তোমাদের আমি একবার এই সাইনবোর্ডটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ নাম্বারের জন্য, দেখতে পাচ্ছ জয়া শিল্পালয়, দেখতে পাচ্ছ সমস্ত রকমের মাটির প্রতিমা কিন্তু গড়া হয়। এছাড়াও কিন্তু অন্যান্য মানে উপকরণ দিয়েও কিন্তু প্রতিমা কিন্তু গড়া হয় দেখতে পাচ্ছ। বন্ধুরা, নতুন স্টুডিও, নতুন শিল্পী, কেমনটা লাগলো অবশ্যই কিন্তু নতুন একদম কুমোরটুলি তোমাদের দেখালাম।
দেখানোর চেষ্টা করলাম। আরও কিন্তু এরকম আরও শিল্পীকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই কিন্তু তোমরা একটু সাপোর্ট করো, কারণ আমার কাজ হচ্ছে তুলে ধরা, সাপোর্ট কিন্তু তোমাদেরকেই করতে হবে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে, প্রতিমাগুলো আমার তো খুব পার্সোনালি ভালো লেগেছে, যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই জানো তোমরা কী করতে হবে, একটু লাইক করে দিও। প্রতিমাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই এরিয়া থেকে, এই বরানগর এরিয়া থেকে কারা কারা তোমরা দেখছিলে, স্মৃতির মোড় থেকে তোমরা কারা কারা দেখছিলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটাও জানাতে পারো, আমি জানতে চাই। আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে কিন্তু এরকম নতুন নতুন শিল্পী আরও সার্কুলেট করে, আরও এনাদের কাজ কিন্তু বৃদ্ধি পায়। কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামটা ফলো করতে বলো না, ওখানে কিন্তু ফটো আর রিলস দুটোই আপলোড হয়। তো চলো এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর ব্লগ মানেই কিন্তু নয় রথ নয় দুর্গাপুজো। তো চলো আজকে এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।